আল্লাহর কসম, প্রতিটা কথার রেফারেন্স আল্লাহ বলেন জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। যারা মিসকিনের মাল মাইরা খাইলো তারা জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ। তাহলে 4টা কারণের মধ্যে 2 নাম্বার কারণ জানতে পারলাম। 3 নাম্বারটা হলো কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। 2 নাম্বার, এটা 3 নাম্বার। 3 নাম্বারের স্বভাব এটা আমাদের মধ্যে আছে, বেশিরভাগ মুরব্বীদের মধ্যে আছে, এরপর আছে মহিলাদের মধ্যে। এই 3 নাম্বার স্বভাব যার মধ্যে আছে আজকের থেকে ছেড়ে দিতে হবে। কথা কি বুঝতেছেন? 3 নাম্বারটা হলো কুন্না নাখুদু মাআল খাইদিন। যারা অনর্থক, বেহুদা, অপ্রয়োজনীয় কথা বলে। বলুন, এই রোগের আক্রান্ত আছে না নাই? এটার আক্রান্ত বেশি। অধিকাংশ মানুষ এই রোগে আক্রান্ত। দেখবেন আমাদের গ্রামগঞ্জে সারা দোকানের মাল বিক্রি করলে হয় না 2000, টিভিটার দাম হইল 20,000। বাস্তব না বাস্তব? আমি আসার সময়ও দেখছি। আসার সময় আমরা তো চাটা খাই, মাঝে মধ্যে তারা দেখি এক দোকানও শত শত কাস্টমার, টিভি একটা, মাল সারা দোকানের মিলল 2000 হইতো না। কিন্তু এই দোকানে বসে কি করে? বৈশা অমুক বাড়িত কি হয়েছে, তমুক বাড়িত কিছু, সব একটা সংসদ বসায় হয়েছে। যত কথা আছে এই দোকানের টিভির সামনে বইয়া বইয়া। অথচ আল্লাহ বলেন ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। জাহান্নামে যাওয়ার এটা কয় নাম্বার কারণ? এই জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ। 3 নাম্বার কারণ আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, বিশেষ করে মুরব্বীদেরকে বলি, বয়স হয়ে গেছে, এখন আর কাজ কাম করে না, অবসর, দোকানে বইয়া বইয়া খালি অমুক বাড়ির কি হয়েছে, তমুকের কি হয়েছে, হের বউ কি করছে, হে কি করছে, হের ছেলে কি করছে, এই বইয়ে বইয়ে আলোচনা। আর আপনার মা বোন যদি 5 জন এক জায়গায় হইতে পারে, সেদিন আর পত্রিকা ভরা লাগে না, সব খবর তাদের কাছ থেকে পাওয়া যায়। বাস্তব না অবস্থা? 5 জন মহিলা যদি এক জায়গায় হয়, দেখবেন কক 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 করে রাস্তা ঘর গরম। বলুন তো দেখি, ওগুলা কি প্রয়োজনীয় কথা না অপ্রয়োজনীয়? অপ্রয়োজনীয় কথা জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? এক কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হলো অনর্থক, বেহুদা কথা বলা। আমাদের সমাজের মানুষ, আবার দেখবেন কিছু মুরব্বীরা, আমি কিন্তু দূরে দূরে দিতেছি, আপনারা শুধরায় নেবেন, বেজার হইতেছেন। আপনাদের এলাকার কথা বলি না, আমার এলাকার কথাই কই। মাঝে মধ্যে দেখবেন কিছু মুরব্বীরা তসবিহ একটা হাতে লইব, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সারা দিন পড়ে। নামাজ দিয়ে বাইরে একটা তসবিহ, তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বালা কথা, সুবহানাল্লাহ তো ফরন দরকার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আস্তে আস্তে গিয়ে মসজিদের সামনে গিয়ে খারইছে, একটা দোকান আছে, এখানে গিয়ে খারইছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে চিনি ছাড়া একটা সাথে আছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোর বাপ আইছিনি বাজার থেকে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাল খাওয়াইছিলাম একটা মুরুগ আনতো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুরুগটা কইয়া দিছিলাম, আনতো, আনছে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খেটটা বাসাইছত নি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গুরুটি কই গেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোর আর একটা কাজের কথা বলে ঠিক মতো করছ না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চিনি যা চিনি সারা দিস, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেশের খবর কিতা, টিভিটা ছাড়ছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কতক্ষণ কই আসিরা? 100। ওই যে তসবির মাথাতে একটা কিতা দেয় খারাপ, এটার মাঝে একটা সুমা দেয় 100, মানে 100 হয়ে গেছে গা। তা আমার প্রশ্ন হলো 100 তো হয়েছে, সুবহানাল্লাহর ভিতরে তো খাম, কু খাম, দিনের খাম, রাত্রে খাম, সব ঢুকাই দিছে। তো ঢুকাই ওই সুমা দিছে 100। বলুন তো দেখি, এই সুবহানাল্লাহর ভিতরে অনর্থক কথা আছে না নাই? বেহুদা কথা আছে না নাই? জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? আমি আমার নিজের মুসল্লির একবার ধরছি। আমি বাস্তবে, আমি কুমিল্লা থাকতাম তখন, আমার মসজিদের সামনে একটা দোকান আছে, এখানে চা থাকতো আর আড্ডা থাকতো। কত ওয়াজ করছি, কোনো কাম হয় না। তখন তো বক্তা আসলাম না, আর পড়ালেখার করার পাশাপাশি ইমামতি করতাম। তাই আমি অত দামও আসিন না, বেশি কইলে আবার চাকরি থাকতো না, ডরাই হইতাম না। তো একদিন আমি গিয়ে দেখি মুসল্লি খালি নামাজটা আসলে নামাজ পড়াইছি, পড়াই আমি বাইরিয়া দরজাটা লাগাই আইতে, তো দেখি তাই গিয়ে দোকানও বসে বই, ওই যে কথা বলছি এই মুসল্লি বই সুবহানাল্লাহ পড়তেছে, আর টিভিও চায় মাঝে মধ্যে, আর হয় দেশের খবর কিতা পাল্টা চায়। তো সুবহানাল্লাহ পড়তে আমি গিয়া নিচে দিয়া গোটার মধ্যে আমরা টানটা ধরে রাখছি। তো ধরে রাখছি, টানে আর আয় না। ভিজা চাই সেটা দেখে আমরা তো কিতা হুজুর, আমি এটা ধরে রাখছেন কেরে? আমি কই না, কথা শেষ হোক, এরপরে টান দেবেন। আপনি সুবহানাল্লাহ কইছেন, ঠিক আছে, আবার টিভি ছাড় তো কইয়া দিলেন, এখান তো একটা তুলে লইছো। তারপরে কইছেন চিনি ছাড়া থাকতো, এখানে একটা ঠান্ডা তুলছেন, তো 100 হইব কেমনে?
বলুন এরকম রুগী আছে না নাই? বলুন জাহান্নামে যাবার কয় নাম্বার কারণ? 3 নাম্বার কারণ। 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার হলো মিসকিনের মাল মাইরা খাওয়া, 3 নাম্বার বেহুদা কথা বলা। এই অভ্যাস যাদের ভিতরে আছে আল্লাহর হস্তে ছেড়ে দিবেন। এটারে ফাজলামি করার কিছু নাই। এটারে আপনি যদি সাধারণ মনে করেন কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে এই কারণটার কারণে। আমার মা বোনেরা যারা আছেন হাতে পায়ে ধরে বলি, বেহুদা অনর্থক কথা বলবেন না। কার ঘরে কি হইল এটার দায়িত্ব আপনার না। আপনি আপনার নিজের ঘরের চিন্তা করেন, অমুক ঘরে কি করছে, তমুক ঘরে কি করছে। 5 জন মহিলা বইলে সবার জামাইয়ের কথা একজনের দ্বারা কোয়া শুরু করে। এগুলা জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ। 3 নাম্বার কারণ। 4 নাম্বার কারণ হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। পরকালের উপর যারা বিশ্বাস করবে না তারাও কিন্তু জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ। এবার পরকাল বলতে কি বুঝলেন? এতক্ষণ জান্নাত জাহান্নামের বয়ান করলাম, কেউ যদি হইতা সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে, সাথে সাথে আপনি জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ হয়ে গেছেন। কারণ পরকালের উপর বিশ্বাস করা, জান্নাত জাহান্নাম বিশ্বাস করা, পরকালে বিচার হবে সেটার উপরে বিশ্বাস করা, এটা 4 নাম্বার কারণ। যদি কেউ বিশ্বাস না করে জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? আমার যুবক ভাইরা, শেষ কথা হলো 1 নাম্বার কিন্তু নামাজ, 2 নাম্বার এতিমের মাল মাইরা খাওয়া, 3 নাম্বার কিন্তু বেহুদা কথা বলা, 4 নাম্বার কিন্তু কিয়ামতের উপর বিশ্বাস করা। 4টা কর্মসূচি যারা পালন করবে রে, ওয়াদা দিলাম 4টা কারণে আর জাহান্নামে যেতে হবে না। কারা কারা মানতে রাজি হাত তুল্লা দেখায়া দিন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। রাত বাজে 2টা কিন্তু আপনারা বসে রয়েছেন। এই ওয়াজ করছি না তখন। এখন যে আপনারা যে দাবি করতেছেন এই দাবি তো এটার ভিতরে পড়ে না। আপনারা এটা হলো একটা আবদার, ঠিক না? বলো এটা কি আবদার? একটা আবদার। একটা আবদার যদি আমার রক্ষা করতে হয়, ব্যবস্থাপনা করছে আলহামদুলিল্লাহ। এবং আমাদের যে এরশাদ ভাই, উনি কিন্তু সরাসরি গিয়ে আমার দাওয়াত দিছে। আমার এলাকার মাদ্রাসাতে আপনি গেছেন, আশা করি নমাজও পড়ছেন এখানে জুম্মা। আমি আমার সিলেট হবিগঞ্জে একটা মাদ্রাসা করছি। মাদ্রাসাটা 65% জায়গা নিয়ে, আলহামদুলিল্লাহ বলে। এবং 65% জায়গা কোথার থেকে আনলাম? 1 শতক জায়গা আমাকে কেউ দান করে নাই। বয়ান করে যেই হাদিয়া দেন, এই হাদিয়া দিয়ে 65% জায়গা আগে ক্রয় করছি। এরপরে 2টা বিল্ডিং 2 সাইডে দাঁড় করাইছি। প্রায় 1.5 কোটি টাকা খরচ করে একটা মাদ্রাসা করছি। আল্লাহর কসম, ওই এলাকা দিয়া একটা লোকও আমাদের তরিকার কেউ নাই। বরং সেই মাদ্রাসা করতে গিয়ে 1 বছর আমার মামলা হামলা দরবার হয়েছে। যারা সোশ্যাল মিডিয়া চালান অন্তত তারা জানেন। আর উনি যে গেছে যেখান গ্রামের একজন মুসল্লি আসলো কিনা, একজনও নাই। শুধু দূর দূরান্ত থেকে আমার পিছনে নামাজ পড়ার জন্য প্রতিদিন যায়, এমনি মাদ্রাসা বইরা জায়গা। এলাকার কেউ আসেও না। এখানে 10 টাকা দান করলে এরা মনে হয় এটা যে গুণ হইব, এমন তরিকারা লালন করে। ওই জায়গাতে আল্লাহ আমার মতো একটা গর্দবরে দিয়া মাদ্রাসা করাইছে। এখন মাদ্রাসা কইরা এটা নির্মাণাধীন কাজও আমার, শিক্ষকের বেতনও আমার, ছাত্র 100 জন আছে, এটা খাওয়া নিয়েও আমার, সব একটা মানুষের উপরে। এখন মাদ্রাসা তুমি নামাজ পড়েছে, আমরা একটা মসজিদ দরকার। মসজিদের জন্য এখানে 30% জায়গা আছে আমার মাদ্রাসার পাশে। এই জায়গাটা কেনার জন্য আলোচনা চলতেছে, কথাবার্তা পার্টির সাথে হয়েছে, কিন্তু পার্টি আমার কাছে ডাইরেক্ট বেচতে চায় না। খানা মিল ওয়াহাবি আমার কাছে কি করে না, বেচে না। এর কত হইলো আমরা অন্য আকিদার। তো এখন লোক দিয়ে জায়গা কিনানোর চেষ্টা করতেছি। মসজিদ করতে গেলে আমার দরকার প্রায় 2 কোটি টাকা। এরপরে এই 2 কোটি টাকা মসজিদ করতে করতে মাদ্রাসা তো চালানি লাগতেছে, বেতন, ছাত্রদের খাবার, সব একটা মানুষের উপরে। তা আমি একটা মানুষের উপরে এত বোঝা। এখন আপনারা এখানে যারা বসা, আপনারা যদি মনে করেন হুজুর এই বোঝাটা আমরাও কিছু কমাইতাম, আমরা আপনার সাথে অল্প কিছু দিয়ে শরিক থাকতাম, অন্তত 2, 4, 10 বস্তা যদি চাউলের ব্যবস্থা হয় তাও তো শরিক থাকবেন। যেহেতু এখানে মসজিদ নাই, মাদ্রাসা নাই, কোনো কালেকশন নাই, আমি আপনাদের আবদার রক্ষা করবো ইনশাল্লাহ। আজানও দিব, গজলও গামো। বাকি আমার মাদ্রাসা যদি আপনারা একটু শরিক থাকেন, আপনাদের অল্প অল্প দানা যদি 10টা বস্তা চাউলও আমার হয়, হাসরের মাঠে আপনারা আমার সাথে শরিক থাকবেন ইনশাআল্লাহ। মাদ্রাসার নির্মাণাতে একটা মসজিদ করার নিয়ত
আমার এরশাদ ভাই নিজের চোখকে সরজমিনে দেখেছে। যদি উনি না যেত তাহলে আমার কথাটা আপনার কাছে কাল্পনিক মনে হইতো। উনি দেখেছে কোন জায়গাতে আমি কি করছি, এবং আল্লাহ তাআলা চালাইতেছে। কষ্ট একটা মানুষের উপরে, তারপরও চলতেছে। আপনারা যদি আমার সাথে একটু শরীক থাকতে চান, পারবেন না ইনশাআল্লাহ? আরে ভাই 10টাই হোক না, বলো তো শরীক থাকলাম। এই ফিনি বৃষ্টি অনেক সময় সাঁতার হয়ে যায়, ঠিক না? ইনশাআল্লাহ কারা কারা আমার সাথে একটু সহযোগিতা করবেন, হাত তুলে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যারা কমিটির কয়েকজন অথবা ছাত্ররা যারা আছেন একটু দাঁড়ায় যান ইনশাআল্লাহ, যতটুকু পারেন। ছাত্ররা রুমাল নিয়ে যাক, অসুবিধা নেই। আপনারা কয়েকজন একটু আমার মাদ্রাসার জন্য একটু তুলেন, আমি আপনারা দোয়া করো। এই যে আমরার এরশাদ ভাই 500 দিলাইছে আমারে। আল্লাহ আমি মুসাফির, যান কয়েকজন যান। আমার কমিটি ভাই কই, আপনারা আমার একটু কষ্ট করে লাইন, একটু কষ্ট করে লাইন ইনশাআল্লাহ। এটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে, চেয়ারম্যান বাড়ির পক্ষ থেকে স্মরণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ। আমি সচরাচর কোথাও বলি না, কারণ দেখি মাদ্রাসা থাকে, মসজিদ থাকে, কালেকশন হয়, তা আমার বলার দরকার না। আজকে যেহেতু কালেকশন নাই, এই জন্য মহব্বত করে দাবি করে বলছি। আশা করি কেউ ফিরাই দিবেন না। আরেকজন 100 টাকা দিছে। আমি মুসাফির মানুষ, যদিও গুনাহগার, কিন্তু দোয়া কবুল।